বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় টিউটোরিয়াল। আমরা আগের দিন শিখেছিলাম কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয় এবং বেসিক এবং কিভাবে আমাদের এক্সেল ওপেন করতে হয় এবং কিভাবে ফাইল নেম ক্রিয়েট করতে হয়, কিভাবে আহ, কিভাবে আপনার ভিউ ইনসার্ট এইসব সম্পর্কে আমরা অনেকগুলা সম্পর্কে জানছিলাম। সো আজকে আমরা টুলবার, মেনু বার, টুলবার এই সম্পর্কে আমরা আগের দিন আলোচনা করছি। আজকের আলোচনা হচ্ছে আমরা আজকে একটা আলোচনা করব, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট হিসাবে। আমরা কোনো রিপোর্ট করলে অ্যালাইনমেন্ট করতে হয়, কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয় সেই সম্পর্কেটা আজকে আলোচনা করব। সেই কালকের ফাইলটাই আপনার ওপেন করি। এই যে আমার কালকে আলোচনা ছিল বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ে, আমরা এইভাবে লিখছিলাম। এখন ধরেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর সাবজে একটা আমাদের আলোচনার বিষয়। টেলিকমিউনিকেশনের ধরেন লোকজন আছে 4 জন: সাদ্দাম, জাব্বার, করিম, সাত্তার। এইটাকে যদি আমরা অ্যালাইনমেন্ট বলতে কি বোঝাই? অ্যালাইনমেন্ট হচ্ছে, এখন দেখেন স্যালারি চিন্তা করি। সাদ্দামে, তাহলে এটাকে যদি হয়, প্রথমে আমরা এটা ডিলিট করে দিই। আমরা রিপোর্ট করব, এটা হচ্ছে স্যালারি রিপোর্ট। আপনার একটা কোম্পানি আছে, সেখানে আপনার কত স্যালারি পাই সেটা নিয়ে আমরা করব। এটাকে আমরা মার্জ করে দেব। আগে যে মার্জ শিখছি আপনাদের, এটাকে মার্জ করে দিলাম। এমপ্লয় স্যালারি, এমপ্লয় স্যালারি, এটাকে আমরা অ্যালাইন করব। এটা মনে করেন আমি চাচ্ছি যে এটাকে আমি একদিকে করব, তাহলে আপনি এদিকে দিবেন, তাহলে একদিকে। আর না, আমার এটা দরকার, এটা একটু বড় করে দিই। দেখেন বড় করে দিই, কি অবস্থায় নিচে চলে যাচ্ছে। হয়তো আমি চাচ্ছি এইটাকে আমি মিডিল বরাবর করব, অথবা রাইটে চাচ্ছি, আমরা রাইট যাব, অথবা আমরা বামে যাচ্ছি, মিডলে যাচ্ছি, মিডল, অথবা না এটা আমি উপরে দেবো, উপরে যাচ্ছি। তার মানে এইটা হচ্ছে আমরা সেন্ট্রাল যাচ্ছি। যাই হোক, এইগুলোর মাধ্যমে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। এখন দেখেন আমার যদি এই লেখাটা আমি বিভিন্ন ভাবে ঘুরাইতে পারি, দেখেন এখন কিরকম হয়েছে। এখন যদি আপনি চাচ্ছেন যে এই লেখাটা এরকম করবেন, এরকম না, আপনি এরকম করবেন না, এখানে আছে আপনি ভার্টিক্যাল করবেন, ভার্টিক্যাল না, আপনি এটাও আপনার পছন্দ না, এখান থেকে আপনি করবেন রোটেট করবেন, এরকম না, আবার এটাও পছন্দ না, আপনি এটা করবেন, এরকম ভাবে লাগাবেন না, আপনার এটাও পছন্দ না, আপনি ফরম্যাট সেল করলেন। এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা আপনি ইচ্ছা মতো করতে পারবেন। এখন আপনি এইটা করলেন, এরকম করলেন, এটা আপনি মনে মনে সারিয়ে নিতে পারবেন। আপনি আবার যে ডিফল্ট মেনু করতে চান, ডিফল্ট করতে পারেন। আপনি যদি মনে করেন না আমি এটা দুইটা কলামে দেখতে চাই, তাহলে আপনি দেখেন এর প্রথমে একটা গেছে, তার নিচে চলে গেছে। আপনি যদি একটাতে দেখতে চান, তাহলে একটাতে এরকম দুইভাবে দেখতে। এইভাবে আমরা বিভিন্ন ভাবে কাজ করতে পারি। তো এখন দেখেন আমরা নরমালে চলে আসলাম। আবার যদি বলেন না আমি এটা ডানে দিব, ডানে দিতে পারেন, আবার এটা মিডল দিতে পারেন, আবার আপনি এটাকে নিতে পারেন। এইটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। আচ্ছা, অ্যালাইনমেন্ট আমাদের কমপ্লিট, অ্যালাইনমেন্ট আমরা শিখে ফেলেছি। এখন ধরেন আমি না স্যালারি বের করব।
সাদ্দাম, সাত্তার, করিম, জাব্বার, সুমন, এই দিলাম। মনে করেন এটাকে আমরা ছোট করে দিই, এটা কি হবে দেখেন, এরকম আছে না? আমরা এটাকে মার্জ করে দিই, 2-3টা কলামে মার্জ করে দিই। তাহলে আমরা এই পর্যন্ত টেনে দিলাম। এইটাকে দিলাম মনে করেন এমপ্লয় স্যালারি, ঠিক আছে না? এখন দিলাম হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল। এখন আপনি লেখাগুলা মিডল পর্ব রাখতে চাচ্ছি আমরা, তাহলে আমরা এইটা আমরা সেন্ট্রাল করে দিই, এইটাকে আমরা এই জায়গায় চাচ্ছি এইরকম। যেমন মনে করেন আপনি সবগুলো একবারে করবেন, তাহলে একবারে করেন। ওকে, তাহলে এই কলামটা আমরা বাদ দিতে পারি। যদি মনে করেন এসে ডিলিট করতে চাচ্ছেন, তুমি ডিলিট করবেন। এখন পাশাপাশি চলে এসছে। এই সালে সালাম ভাই মনে করেন 35,000 টাকা, এই পাই মনে করেন 40,000 টাকা, এই ধরেন হচ্ছে 20,000 টাকা, সাতটা পাই মনে করেন 15,000 টাকা, হচ্ছে 12,000 টাকা, 30,000 টাকা, এই পাই মনে করেন 20,000 টাকা, 20,000, একটা জিরো কমে গেছে, 20,000, এই হচ্ছে 14,000, হচ্ছে 50,000, 60,000 টাকা, 34,000 টাকা, 27,000, 22,000 টাকা, 25,000 টাকা, 32,000 টাকা। এখন মনে করেন আমি এটা আমার টোটালটা লাগবে, যে সাদ্দামে 3 মাসে স্যালারি কত হবে, আমার কত টাকা দেওয়া লাগবে, এই টোটালটা আমার লাগবে। তাহলে আমার কি করতে হবে? আমরা তো ইও করতে পারি, এখানে আমরা সামকে কল করতে পারি। সামকে কল করে আমরা এইটা আমরা দেখাই দিব। এবার এটা ক্লোজ করতে পারি। 95,000 টাকা টোটাল আমার সাদ্দামকে 3 মাসে আমাকে স্যালারি দিতে হবে 95,000 টাকা। এখন যদি আমরা এইভাবে করতে পারি, অথবা এইটাকে যদি আমরা এইভাবে টেনে দিই, তাও হয়ে যাবে 57,000 টাকা, 84,000 টাকা, 3,64,000 টাকা, 79,000 টাকা। এখন এটা চাচ্ছি যে আমি সবগুলা মিডিলে আমি নিয়ে আসবো, তো আমরা সেন্ট্রাল করে দেব স্যালারি গুলা। আমি যদি চাই এই কলামটা শুধু আমি মিডিল নিয়ে আসবো, মিডিল আসবে। আমি চাচ্ছি না, এইগুলা শুধু আমি একবার সবগুলা নিয়ে আসবো, একবারই চলে আসছে।
এখন মনে করেন যে এইটাকে আমি স্যান্ডালাইজ করব এরকম। এখন আপনি চাচ্ছেন যে এইটা কি কালার দিচ্ছেন না, এইটাকে আমি কালার করব। কালার করে দিলাম। এইটাকে আমি হয়তো ই কালার করব, গ্রিন কালার করব। এখন আমি চাচ্ছি যে এইটাকে বর্ডার করব। আমরা এই যে বর্ডারকে কল করব। এখন এটাকে আমরা প্রিন্ট দেব এবং যে স্যালারি নেবে অথবা এটাকে সিগনেচার লিখি, সিগনেচার। এখানে আমার যে স্যালারি নেবে সব সিগনেচার করবে। এই পেজটা আমি প্রিন্ট দেব। প্রিন্ট করা তো প্রিন্ট দেওয়ার জন্য আমরা প্রত্যেক দুইভাবে করতে পারি। ফাইলে যে আপনি প্রিন্টে যেতে পারেন, এই যে প্রিন্ট, এখানে যে এর প্রিন্ট ভিউ। এখন আমরা যদি এখানে প্রিন্ট করতে আমরা প্রিন্ট করতে হলে প্রথমে আপনি যেটা দেখাবেন সেইটাতে সেই এটা দেখাই দিবেন, এইটাকে দেখাবেন। দেখানোর পরে আপনি এইগুলো আপনাকে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার পেজ টু পেজ 1 to 1 দেখাই দিবেন। এখন আপনার এটা প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট এবং স্যালারি শিট তৈরি করা। এটা আমরা কি তৈরি করলাম? স্যালারি শিট তৈরি করলাম। আমরা এটাকে সবাই লক্ষ্য করছি। এই আমার প্রিন্ট দেওয়া হয়ে গেলেই আমার প্রিন্ট হয়ে যাবে। এখন পেজ সেটআপ কি বলতে, আমি কয়টা পেজ প্রিন্ট করতে চাচ্ছেন সেই পেজ সেটআপ করে দিবেন। এখন এটাকে আপনি কি প্রিন্ট করছেন, A4 সাইজে দিতে চাচ্ছেন না লিগ্যাল পেজে দিতে চাচ্ছেন, আপনি প্রিন্টার যে পেজটা দিবেন সেই পেজটাকে দেখাই দিবেন। এরপরে যে নরমাল মার্জিন করবেন কি করবেন, বাদ বাকি অটো সে নিয়ে যাবে। এটা কয় কপি করবেন, যদি আপনি 2 কপি করতে চান 2 কপি, অথবা 3 কপি করতে চান 3 কপি, যেটা আপনি যেটা করতে চাচ্ছেন সেটা সেইভাবে করবেন। এখন কথা হচ্ছে যে এতটুকু আমরা সবাই বুঝছি। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন এবং নেক্সট ক্লাসে আরো ডিটেলস নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, বাই বাই।